পল্টনের শারমিন একাডেমি স্কুলে 4 বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতনে গ্রেপ্তারকৃত পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বিকেলে তাকে আদালতে নেওয়া হলে রিমান্ড শুনানির 27 জানুয়ারি দিন ধার্য করে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং আরেক অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অভিভাবকেরা। ওদিকে শিশুটির পরিবার জানিয়েছে নির্যাতনের পর থেকে ট্রমায় আছে শিশুটি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মাত্র 4 বছরের শিশুকে এভাবে স্কুলের অফিস কক্ষে নির্যাতনের ভিডিও গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ওঠে সমালোচনার ঝড়। এরপর জানা যায় ঘটনাটি গত 18 জানুয়ারি রাজধানীর নয়াপল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমির। 22 জানুয়ারি এ ঘটনায় দুজনকে আসামি করে শিশু আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। নড়ে চড়ে বসে পুলিশও। অবশেষে 23 জানুয়ারি রাতে গ্রেফতার হয় মূল আসামি স্কুলটির অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়া। পুলিশ জানায় ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছিলেন তিনি এবং তার স্ত্রী ও স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান। আমরা তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এই ঘটনায় যে এক নম্বর যে আসামি পবিত্র কুমার বড়ুয়া, তাকে আমরা মিরপুর থেকে ভোররাত্রে আটক করি। ওনার যে ওয়াইফ, যে প্রিন্সিপাল শারমিন, ওনাকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে শিশুটি। অভিযোগ অভিভাবকদের। বাসায় আনার পর বাচ্চা বলতেছে, মা ম্যাম কানাডি করতেছে, ম্যাম মারছে, আঙ্কেল মারছে, আমি বাসায় বললে গলা পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে, আমার বেবির কানে ব্যথা হচ্ছে, গলা ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বেবি অসুস্থ হয়ে গেছে। এই সমস্ত কথা বলছে। রাত্রে ঘুম থেকে বিড়বিড় করতে থাকে, বলতেছে যে বাবুকে মেরো না, মুখ ছিলে করে দিও না। পরিবারটির অভিযোগ, প্রথমে ঘটনা অস্বীকার এবং পরে সিসি ক্যামেরার ফুটেজ পেতে বাধা দিয়েছিল আসামিরা। এরপর স্থানীয়দের সহায়তায় সে ফুটেজ সংগ্রহ করলেও পালানোর আগ পর্যন্ত চলে হুমকি ধামকি। তার এখন আমার উল্টা আরো হুমকি, কিভাবে ওখানে আমরা থাকি, বসবাস করে আমার মেয়ে, সেটাও তারা দেখতেছে, কিভাবে বসবাস করে, কিভাবে আপনারা চলাফেরা করেন, সেটাও আমরা দেখি। স্কুলের অভিভাবকরাও এমন মারধরের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন। গার্জিয়ান হিসেবে আমরা এর বিচার চাই, কারণ হচ্ছে আমার মেয়েও তো এই স্কুলে পড়ে। আমি তো টেনশনে থাকি যে কখন আমার মেয়ের সাথে এই ঘটনা হয়। বাসায় আসার পরে আমার মেয়ে বলতেছে যে বাবা এই স্কুলে আর আমি পড়বো না। ওই যে আমার মেয়ে ওর আম্মুতে ভিডিও দেখছে। গ্রেফতার পবিত্র কুমার বড়ুয়াকে বিকেলে আদালতে আনার পর রিমান্ড শুনানির জন্য তদন্ত কর্মকর্তা না পেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ আগামী 27 জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এ সময় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। নাদিয়া শারমিন, 71, ঢাকা।